নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই। লাল করে পেঁয়াজটা আমার ভাজা হোক। এই পেঁয়াজটা লাল হয়ে গেছে, সোনালি কালারটা চলে এসেছে। পেঁয়াজটা আমার তার মানে ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো দেবো। একটা টমেটো কুচা দিয়ে দিলাম। এটা ভালো করে আমি নাড়চাড় করে নেব। নাড়চাড় করে নিলাম। এবারে আমি দেবো আদা, ধনে, জিরে, রসুন, রসুন, হলুদ, নুন, চিনি সব কিছু আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এবারে চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম। এবারে একটু আমি নাড়চাড় করে নেব। মশলাটা ভালো করে চিকেনের মধ্যে আটকে নিলাম। এবার সামান্য করে আমি টক দই দিব। অল্প করে আমি টক দই দিলাম, 1 চামচের মতো। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো, আঁচটা একদম কম করে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর পর এটা এসে আমি নেড়ে নেড়ে যাব। আবার একবার নাড়তে এলাম, দেখি নিচেটা লেগে যাচ্ছে কিনা। না, লাগেনি। আবার ঢাকা দিয়ে আমি চলে যাব। আবার ঢাকা দিয়ে দিলাম। আরেকবার আমি নেড়ে দিয়ে যাব। দেখি চিকেনের অবস্থাটা, অনেকটাই জল বেরিয়েছে, না লাগেনি। ঢাকা দিয়ে দিই। চিকেনটা কষলে কি হয় না, আলাদা করে আর চিকেনটা সেদ্ধ করার দরকার হয় না, আর কষতে কষতে সেদ্ধটা হয়ে যায়। আবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আরেকবার আমি ঢাকাটা খুলে দেখব। প্রচুর জল বেরিয়েছে, এই যে দেখো তোমরা। এবারে আমি আঁচটা বাড়িয়ে আর ঢাকা দেবো না, কষতে থাকবো। কারণ এবার চিকেনটা বেশি সেদ্ধ হয়ে গেলে চিকেনগুলো ছেড়ে যাবে। এবারে আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো। 2 চামচের মতো চিকেন মশলা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি কষতেই থাকবো যতক্ষণ আমার জলটা মরছে। জলটা মরে ধারে ধারে তেল আসবে, তাহলে জানবো আমার কষানোটা হয়ে গেছে।
আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি তোমরা। এটা আস্তে আস্তে হোক। এই যে আমার কষানো হয়ে গেছে, ধারে ধারে তেল বেরিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ধারে ধারে তেলটা বেরিয়ে গেছে, দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এই যে ধারে ধারে তেলটা বেরিয়ে গেছে। এই যে এটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি এটা গরম জল একটু দিয়ে দেবো। ঠান্ডা জলও দিতে পারো তোমরা চাইলে, গরম জলটা দিলে একটা আলাদা টেস্ট হবে তো, তাই গরম জলটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধটা হয়ে গেছে, একটু এটা আমার জাস্ট ফুটলেই হয়ে যাবে। 5 মিনিটের মতো ফুটুক, তারপর আমি এটা নামিয়ে নেব।